আচমকাই ইসরায়েলের আকাশপথে ছুটে এলো ইরানের 180টি ক্ষেপণাস্ত্র। এই হামলার পরই পুরোদস্তুর দামাদা বেজে গেছে ইরান ইসরায়েলের যুদ্ধের। ইরানের দাবি অন্তত 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এরপরই মূলত প্রশ্ন উঠেছে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ব্যবস্থা সহ দেশটির সার্বিক প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে। ইসরায়েলের এই ঘটনার পর স্বাভাবিকভাবে অন্যান্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতদূর শত্রুর হামলা ঠেকাতে সক্ষম তাই নিয়ে প্রশ্ন উঠেছে, যার মধ্যে রয়েছে ভারতও। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের হামলার আশঙ্কা সবসময় রয়েছে ভারতের জন্য। সেক্ষেত্রে নয়াদিল্লির প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিনা, শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে রুখতে কি ইন্ডিয়া সক্ষম হবে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। ইসরায়েলের আয়রন ডোমের মতো প্রযুক্তি ভারতের কাছেও আছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং। তিনি বলেন, আমরা যাই কিনি না কেন আমাদের কাছেও আয়রন ডোমের মতোই ব্যবস্থা আছে, কিন্তু যা সারা দেশের জন্য যথেষ্ট নয়। আমাদের আরও কিছু দরকার, কি কি প্রয়োজন তাতে অগ্রাধিকার দিতে হবে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধ বিমান ভারতে তৈরি করতে হবে। এই বিষয়ে আমরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে কাজ করছি। বলে রাখা ভালো, এই মুহূর্তে গোটা বিশ্বে হাইপারসনিক অর্থাৎ শব্দের থেকে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরিতে শীর্ষ রয়েছে চীন, যার মধ্যে অন্যতম DF-17 মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে, যেখানে রয়েছে হাইপারসনিক যান যা 1600 কিলোমিটার দূরেও লক্ষ্যভেদ করতে সক্ষম। এছাড়া আলোচনায় উঠে আসে DF-21 ও DF-26 এর কথাও। এর মধ্যে দ্বিতীয়টি যুদ্ধ জাহাজ গুড়িয়ে দিতে পারে দূর থেকে, যা ভারতের জলপথের জন্য বড়সড় বিপদ। এদিকে পশ্চিমের প্রতিবেশী পাকিস্তানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসলামাবাদের হাতে রয়েছে বাবর ক্রুজ মিসাইল, স্থলপথে 700 কিলোমিটার দূরেও লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এমনকি এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। রয়েছে ঘাউড়ি ও শাহিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিখ্যাত ভারতীয় শহর থেকে সেনা ঘাঁটি যে কোনো অংশে আক্রমণ হানতে পারে পাকিস্তানের এইসব অস্ত্রে। এখন মূল প্রশ্ন হলো, ভারত এই ধরনের হামলা রুখতে কতটা প্রস্তুত? একথা বললে দেশীয় ও বিদেশি সম্ভারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নে আত্মনির্ভর ভারতের হাতে রয়েছে পৃথ্বী এয়ার ডিফেন্স ও অ্যাডভান্স এয়ার ডিফেন্সের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ডিফেন্স সিস্টেম। এর মধ্যে PAD শত্রু দেশের ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে প্রবেশের আগেই গুড়িয়ে দিতে পারে। অন্যদিকে AAD ধ্বংস প্রক্রিয়া চালাতে পারে ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডল প্রেরণের পর। এরই পাশাপাশি বলা যায় আকাশ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের কথা। আকাশপথে শত্রু ক্ষেপণাস্ত্রকে 30 কিলোমিটার পর্যন্ত দূরত্বের মধ্যেই উড়ে দিতে পারে এটি। আবার রাশিয়ার S-400A ভারতের খুব বড় ভরসা। S-400 হলো সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটার ডিফেন্সের কাজও অনায়াসে করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। 2007 সালে প্রথম রাশিয়ার হাতে আসে S-400। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু এড়িয়ে যা কিনতে 18 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে নেয় দিল্লি। চীনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনায়াসে ধ্বংস করতে পারে S-400, যদিও এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে তা পরীক্ষিত নয়। তবে বিশেষজ্ঞদের মতে S-400 নিঃসন্দেহে হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রকেও অনায়াসে ধ্বংস করে দিতে পারে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।